আজকে আমরা দেখো কীভাবে সার্ভিস ডিটেল পেজটা আমরা সুন্দর করে করতে পারি। ডিটেলস পেজটা কীভাবে করব, যেমন দেখেন যে এখন সার্ভিস ডিটেল পেজ দিতে দেখতে একটু খারাপ লাগতেছে না, এই যে জাস্ট এইটা কোনো ইমেজ নাই আর কিছুই নাই, দেখ মানে সুন্দর না ডিজাইনটা। এখন আমরা সার্ভিস ডিটেল পেজটা ডিজাইন করার জন্য আমরা টেমপ্লেট থেকে সেভ টেমপ্লেটে ক্লিক দিই, অল একটা ক্লিক দিই, দেন এখান থেকে দেখেন যে এই যে সিঙ্গেল পেজ পোস্ট সিঙ্গেল পেজ আছে দেখছেন। তো আমরা যে সিঙ্গেল পোস্ট হবে, এটা সিঙ্গেল পেজের জন্য না, আমরা পোস্টের জন্য করবো। সো আমরা সিঙ্গেল পোস্টে ক্লিক দেবো, দেন এখান থেকে আমরা ক্লিক দিব, দেওয়ার পরে আমরা এখানে যাবো সিঙ্গেল সার্ভিস, সিঙ্গেল সার্ভিস ওয়েট। ওকে, আমরা এখান থেকে আমরা অথবা আমাদের এখানে যে সার্ভিস যেটা আসছে ওইখানে ওইটা আসলে আচ্ছা, তাহলে সার্ভিসটা আমরা ডিজাইন করে নিই আমাদের মন মতো করে। এটা সেকশন নিলাম, দেন এটার 100 দিলাম। ওকে, তাহলে এখানে আমরা প্রথমেই আচ্ছা এখানে একটা ব্যানার নিয়ে নিই, এখানে একটা কালার একটা ইমেজ নেই, যে ইমেজটাও নেই সমস্যা নাই, ইমেজটা নিলাম। দেন এটাকে আমরা সেন্টার কভার নো রিপিট রিফ্রেশ ওভারলে দিয়ে দিই, বেশি করি ব্ল্যাক ওভারলে দিয়ে দিই। তো এখন এখানে আমরা সিঙ্গেল পেজ করতেছি, আমরা এখানে পোস্ট টাইটেলটা নিয়ে আসি, পোস্ট টাইটেল এটা সেন্টার করি, কালার হোয়াইট দেই, দেন কি দিছি প্রাইমারি না, আমরা এটা H4 দিই, সরি H4 দিছি, S2 দিই, S2 ওকে, S2 তা সমস্যা নেই, S2 না S2 বেশি, H4 তাক আচ্ছা এটা একটু কাস্টমাইজ করে নেই, 36 পিক্সেল দিই আর 500 দিই। ওকে, এখন এটা ক্যাটাগরিটা এখানে বলে দিই, ক্যাটাগরি কই এই যে পোস্ট ইনফোটা এখানে রেখে দিই। এই যে পোস্ট ইনফোর মধ্যে আমাদের অথর আছে, এগুলা দিই। এটার কালারটা আমি চেঞ্জ করে নিই হোয়াইট, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যাটাগরি পরে দিতেছি আমি এটা, এই যে অথর ডেট আছে, টাইমটা দরকার নাই, ডেটটা তা কমেন্টসটাও দরকার নাই। ওকে, তাহলে এটা আমরা এখানে রেখে দিলাম সেন্টারে, ফন্ট সাইজ 16 দিয়ে দিই, আর হচ্ছে এখান থেকে ফন্ট সাইজ 16 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, আর টেক্সট সাইজটা টেক্সট আছে আমরা H3 দিয়ে দিই। ওকে, ক্যাটাগরি বলছিলাম, ক্যাটাগরিটা দিয়ে দিই এক্সার্ট কন্টেন্ট অথর কন্টেন্ট। আচ্ছা, আমরা এবার ক্যাটাগরি না পাইলেও সমস্যা নাই, আমরা এখান থেকে হেডিং নিয়ে নিই, হেডিং নিয়ে উপরে দিয়ে দিই ক্যাটাগরিটা। এই যে এখানে এই যে দেখেন যে ডাইনামিক টেক্সট একটা অপশন আছে, এখানে ক্লিক দিবেন, দেন এখান থেকে আপনারা এইখান থেকে এই দিয়ে আছে দেখেন যে পোস্ট টার্মস ক্লিক দিবেন, দেন আবার এই আইকনে ক্লিক দিবেন, সেটিংস আইকন বা এটা আইকন, এখান থেকে সিলেক্ট করুন ক্যাটাগরিজ। ওকে, এই যে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এটা আমরা এখানে লিখে দিতে পারি যে ক্যাটাগরি স্পেস দিয়ে দিই, ঠিক আছে। এখানে আমার ওকে, দেন ইটস সেন্টার H5 তাক, এটা আমরা তাহলে টেক্সট অ্যাসেন্ট
দেখেন বেশি বড় হয়ে গেছে না সেকেন্ডারিও বড় হয়ে গেছে আমি এটা একটু ছোটো করে নিই কি কালার দিই মেনু দিই বাই ডিফল্ট আমি একটু বাড়াই দিই 18 দিই দেন এটাকে আমি 500 করে নিই আর কালারটা চেঞ্জ করে নিই কালারটা আমি হোয়াইট দিয়ে দিই এই তো হয়ে গেল ক্যাটাগরি এখন নিচে আমরা সেকশন নেই তারপরে ওই সেকশনে আমি পাওয়ার প্যাডিং দিয়ে দিই করে নিচে 100 আর এখানে সকল আমি ইমেজটা নিই ফিচার ইমেজ ফিচার ইমেজ ফুল আমি চাইলে এটা কাস্টম নয় ফুল ইমেজটা একটু নিজের মতো করে নিয়ে উইথ 100% রাইট এটার দ্বারা এই দরকার নাই আমরা হাইটটা কমিয়ে নিই হাইটটা বেশি হয়ে গেছে তা সমস্যা নেই ওকে তাহলে এরপরে আমরা এখানে আবার পোস্ট টাইটেলটা দিয়ে দিই দেন আমরা এখান থেকে পোস্ট কন্টেন্টটা দিয়ে দিই দ্যাটস ফাইন হয়ে গেল টেক্সট আর এটা ব্ল্যাক কালার করে নিই সরি ব্ল্যাক আর ইমেজটা আমরা বর্ডার রেডিয়াস দিয়ে দিই কিছু বর্ডার রেডিয়াস কই এই যে 10 তাহলে আমরা যদি এখন পাবলিশ দেই এখানে দেখেন যে অ্যাড কন্ডিশন অপশন আসছে অ্যাড কন্ডিশন অল সিঙ্গুলার পেজ না দিয়ে আপনারা দিবেন পোস্ট দেন এখান থেকে সিলেক্ট করবেন সার্ভিস আমরা শুধু সার্ভিসের জন্য এটা করছি ঠিক আছে সরি পোস্ট লেখছে এখানে সরি আমরা এটা ক্যাটাগরি এই যে সার্ভিসেস আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব এখন যদি আমি এটা রিলোড দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমাদের স্টাইলটা পেয়ে গেছে তাহলে এটা বেশি উইথটা বেশি বড় হয়ে গেছে আমরা একটু ছোটো করে নিই এখানে যাই দেন এটা একটু ছোটো করে নিই ওইটা 900 দিয়ে দিই দেখতে ভালো লাগবে এই গুড আমরা চাইলে নিচে রিলেটেড পোস্টগুলো অ্যাড করে নিতে পারি আমরা সেকশনে আমি বাটনে দিয়ে দিই 100 রিলেটেড পোস্ট আছে এখানে দেখেন যে আপনারা ইনফো নেভিগেশন কমেন্টস এই যে টাইটেল এক্সেপ্ট রিলেটেড or sorry post এই যে পোস্টে যান এখান থেকে ক্লিক দেন এখানে পোস্টগুলো আছে না এখানে ক্লাসিক তার সমস্যা নাই ফুল উইথ সমস্যা নাই এগুলো আবার আপনার এটাও দরকার নাই দেন আমি যদি কুইরিতে যাই পোস্ট এই যে রিলেটেড আছে রিলেটেড পোস্ট আবার টার্মস নেবেন যে কোন টার্মে রিলেটেড পোস্ট হবে তাহলে আমি চাচ্ছি যে এই টার্মস ইয়েস ক্যাটাগরি ধরেন যে আমি টার্মসটা ক্যাটাগরি ওই ক্যাটাগরি যে ক্যাটাগরি আমাদের এখানে আছে ওই ক্যাটাগরির মতোই আমাদের রিলেটেড পোস্ট হবে এটা উইথটা কমে আনি 900 সেম ওইটার মতো করে দিই আর যে এখানে আসতেছে না ওই ক্যাটাগরি দেওয়াতে হচ্ছে ক্যাটাগরিটা বাদ দিয়ে আমি ডিজাইনটা করে নিই এখন ডিজাইনটা করার জন্য আমাকে যেটা করতে হবে এখানে যাই দেন টাইটেল ঠিক আছে নো প্রবলেম স্পেসিংটা একটু বাড়িয়ে নিই 20 করে দিই আর এখান থেকে সাবরেড কালারটা আবার ঠিক আছে এটা আচ্ছা এখান থেকে আমি এটা করতে পারি এখানে 100 মেবি দেওয়া তো এটা আমরা একটু 16 দিই ওকে আর এখানে রিলেটেড দিয়ে দিই এই ক্যাটাগরি দিয়ে দিই ওকে তাহলে আমরা যদি এখানে চাই দেন রিলোড দিই তাহলে আমরা দেখতে পারবো যে রিলেটেড পোস্টগুলো আসছে তাহলে এই যে রিলেটেড পোস্টগুলো আসছে এখানে বোঝার জন্য আমরা একটা টাইটেল দিয়ে দিই যে এটা আসলে কী তাহলে এখান থেকে আমরা একটা হেডিং নিয়ে আসি এখানে লিখে দিই যে রিলেটেড
পোস্ট রিলেটেড পোস্ট সেন্টারে নেই, এর মধ্যে এখন একটা স্পেস আউট দিয়ে দিই, ফাইন, ওকে। দেখেন যে এখানে লেখা আছে রিলেটেড পোস্ট, এই যে ঠিক আছে। তাহলে আমরা এইভাবে ডিজাইন হবো। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি দেখেন এখান থেকে যে আমি ড্যাশবোর্ডে যাই, আমি অনলি শুধু সার্ভিসের জন্য এই ডিজাইনটা করছি। আপনি যখন হোম পেজে যান, সার্ভিসে যে একটা আছে, ধরেন যে এইটা ক্লিক দেন, এই যে দেখেন যে সার্ভিস আসতেছে। বাট আপনি যদি এখানে আমি আরেকটা পোস্ট করে আসছি, লাইক এই দেখেন ক্যাটাগরি এই 3টা সার্ভিস, বাট এটা আনক্যাটাগরাইজ। এটা যদি আপনি প্রিভিউ দেখেন তাহলে দেখুন যে স্টাইলটা পায় নাই, কারণ আমরা শুধু অনলি সার্ভিসের জন্য, তো ওইটার জন্য আমরা আলাদা স্টাইল করতে পারি। তো আসলে এটা এই পর্যন্তই। আর আমরা একটা মিসিং এইটার মধ্যে আর কি আছে, কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট লিস্টে আমরা কীভাবে ডিজাইন করব, সিম্পলি আসলে কোনো কিছু নেই, এগুলো তো আপনারা পারবেন। আচ্ছা, এরপর কন্ট্যাক্ট লিস্টের জন্য একটা ভিডিও হবে ইনশাল্লাহ নেক্সট টাইম।